পৃথিবীর সাতখ্যাত তিব্বত ভ্রমণে আমরা তিব্বতের দ্বিতীয় বৃহত্তম শহর সিগার্টসের থেকে আমরা মাউন্ট এভারেস্ট और এভারেস্ট বেস ক্যাম্পে আমরা পৌঁছাই এভারেস্ট শৃঙ্গ এবং মাউন্ট এভারেস্ট দেখার জন্য। মাউন্ট এভারেস্টের উচ্চতা 8,500 মিটার অ্যাবাভ দ্য সি লেভেল এবং আমরা 6,500 মিটার উচ্চতায় অ্যাবাভ দ্য সি লেভেলে বসে আমরা এই হিমালয়ের মাউন্ট এভারেস্ট দেখার জন্য আমরা বেস ক্যাম্পে এভারেস্ট বেস ক্যাম্পে পৌঁছাই। আমরা 6,500 মিটার উচ্চতায় বসে হিমালয়ের মনোমুগ্ধকর সৌন্দর্য, এভারেস্ট পর্বতমালার শৃঙ্গগুলি, হাইয়েস্ট পিকগুলি দেখার জন্য আমরা ওখানে পৌঁছাই। সে এক নৈসর্গিক সৌন্দর্য যা কল্পনার জগৎকেও হার মানিয়েছিল আমাদের কাছে। একটি অবিস্মরণীয় উচ্চতার অনন্য ভ্রমণ জায়গা যা আমার সমস্ত জীবন মনে থাকবে। চিন্তা করা যায় আমরা 8,500 মিটার উচ্চতার মাউন্ট এভারেস্ট, হিমালয়ের শুভ্র সাদা পর্বতশৃঙ্গ 6,500 মিটার উচ্চতায় বসে দেখব। এটা আমার জীবনের এক অভূতপূর্ব ঘটনা, আমার কল্পনাকেও হার মানায়। চোখের সামনে ম্যাগনিফিসেন্ট মাউন্ট এভারেস্ট দাঁড়িয়ে আছে, জাস্ট লাইক এ স্নো ক্যাপড পিরামিড। আবারও বলছি, জাস্ট লাইক এ স্নো ক্যাপড পিরামিড। ম্যাগনিফিসেন্ট মাউন্ট এভারেস্টের ফুল ভিউ আমার চোখের সামনে। বলাকা বুলাকা হিমশীতল মাউন্ট এভারেস্টের পূর্ণ দৃশ্য উপভোগ করার দারুণ জায়গা এটি। তাছাড়া এখানে বিশ্বের সর্বোচ্চ উচ্চতার একটি মনেস্ট্রিও রয়েছে, বৌদ্ধ মনেস্ট্রি, বৌদ্ধ মঠ, যার নাম রুপং, এবং এই রুপং থেকে আপনারা মাউন্ট এভারেস্ট সুন্দর করে দেখা যায়। আমরাও রুপং মনেস্ট্রিও ঘুরে ঘুরে দেখছি। তিব্বতের এই সাইড থেকে মাউন্ট এভারেস্ট নর্থ ফেসে দাঁড়িয়ে আছে, অর্থাৎ আমরা মাউন্ট এভারেস্টের নর্থ ফেসগুলো দেখছিলাম সবচেয়ে সুন্দর করে। নেপালের থেকে আপনাকে 16 থেকে 17 ডেজ আপনাকে ট্রেকিং করতে হবে এবং অত্যন্ত কষ্টদায়ক। তারপরে আপনি মাউন্ট এভারেস্ট সুন্দর করে দেখতে পারবেন, কিন্তু অত্যন্ত কষ্টকর এবং সময় সাপেক্ষেও, এবং মানি ম্যাটার্স অলসো ইনভলভ। বাট আপনি এই তিব্বতের এই জায়গা থেকে, এই এভারেস্ট বেস ক্যাম্প থেকে মাউন্ট এভারেস্টের নর্থ ফেস অত্যন্ত সুন্দর করে দেখা যায়। মনে হচ্ছে যে আপনার মাথার উপরে, হাতের পাশে দাঁড়িয়ে আছে মাউন্ট এভারেস্ট। বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট, হিমালয়ের পর্বতমালার গগনবিদারী এই শৃঙ্গের মোহনীয় সৌন্দর্য মুগ্ধ করে পৃথিবীর কোটি কোটি ভ্রমণ পিপাসুকে, গোটা দুনিয়ার মানুষকে। নিজ চোখে দেখতে পাওয়া আমার মতো এই ক্ষুদ্র ভ্রমণ পিপাসুর জন্য বিশেষ কিছু। একেবারে আমি আবেগ আপ্লুত। আমার হাতের মুঠোয় হাত বাড়াইলে যেন আমি ছোঁয়া পাচ্ছি সেই মাউন্ট এভারেস্টের পর্বতশৃঙ্গের। সে এক দারুণ অভিজ্ঞতা। দেখেন আপনারা ভিডিওটি, অবশ্যই আপনার ভালো লাগবে। এবং আপনারা যদি কখনো এই সিগার্টসে আসেন, অথবা এখান থেকে মানব সরোবর অথবা মানসরোবর অথবা কৈলাস মাউন্টেন পরিক্রমা বা রোকা আপনারা যান, অবশ্যই এই সিগার্টসের উপর থেকে আপনাকে যেতে হবে। তবে আপনারা বৃহত্তম শহর এই এভারেস্ট সিগার্টসের থেকে আমরা মাউন্ট এভারেস্ট और এভারেস্ট বেস ক্যাম্পে আমরা পৌঁছাই এভারেস্ট শৃঙ্গ এবং মাউন্ট এভারেস্ট দেখার জন্য।
মাউন্ট এভারেস্টের উচ্চতা 8,500 মিটার অ্যাবাভ দ্য সি লেভেল এবং আমরা 6,500 মিটার উচ্চতায় অ্যাবাভ দ্য সি লেভেলে বসে আমরা এই হিমালয়ের মাউন্ট এভারেস্ট দেখার জন্য আমরা বেস ক্যাম্পে এভারেস্ট বেস ক্যাম্পে পৌঁছাই। আমরা 6,500 মিটার উচ্চতায় বসে হিমালয়ের মনোমুগ্ধকর সৌন্দর্য, এভারেস্ট পর্বতমালার শৃঙ্গগুলি, হাইয়েস্ট পিকগুলি দেখার জন্য আমরা ওখানে পৌঁছাই। সে এক নৈসর্গিক সৌন্দর্য যা কল্পনার জগৎকেও হার মানিয়েছিল আমাদের কাছে। একটি অবিস্মরণীয় উচ্চতার অনন্য ভ্রমণ জায়গা যা আমার সমস্ত জীবন মনে থাকবে। চিন্তা করা যায় আমরা 8,500 মিটার উচ্চতার মাউন্ট এভারেস্ট, হিমালয়ের শুভ্র সাদা পর্বতশৃঙ্গ 6,500 মিটার উচ্চতায় বসে দেখব। এটা আমার জীবনের এক অভূতপূর্ব ঘটনা, আমার কল্পনাকেও হার মানায়। চোখের সামনে ম্যাগনিফিসেন্ট মাউন্ট এভারেস্ট দাঁড়িয়ে আছে, জাস্ট লাইক এ স্নো ক্যাপড পিরামিড। আবারও বলছি, জাস্ট লাইক এ স্নো ক্যাপড পিরামিড। ম্যাগনিফিসেন্ট মাউন্ট এভারেস্টের ফুল ভিউ আমার চোখের সামনে। বলাকা বুলাকা হিমশীতল মাউন্ট এভারেস্টের পূর্ণ দৃশ্য উপভোগ করার দারুণ জায়গা এটি। তাছাড়া এখানে বিশ্বের সর্বোচ্চ উচ্চতার একটি মনেস্ট্রিও রয়েছে, বৌদ্ধ মনেস্ট্রি, বৌদ্ধ মঠ, যার নাম রুপং। এবং এই রুপং থেকে আপনারা মাউন্ট এভারেস্ট সুন্দর করে দেখা যায়। আমরাও রুপং মনেস্ট্রিও ঘুরে ঘুরে দেখছি। তিব্বতের এই সাইড থেকে মাউন্ট এভারেস্ট নর্থ ফেসে দাঁড়িয়ে আছে, অর্থাৎ আমরা মাউন্ট এভারেস্টের নর্থ ফেসগুলো দেখছিলাম সবচেয়ে সুন্দর করে। নেপালের থেকে আপনাকে 16 থেকে 17 ডেজ আপনাকে ট্রেকিং করতে হবে এবং অত্যন্ত কষ্টদায়ক। তারপরে আপনি মাউন্ট এভারেস্ট সুন্দর করে দেখতে পারবেন, কিন্তু অত্যন্ত কষ্টকর এবং সময় সাপেক্ষও, এবং মানি ম্যাটার্স অলসো ইনভলভ। বাট আপনি এই তিব্বতের এই জায়গা থেকে, এই এভারেস্ট বেস ক্যাম্প থেকে মাউন্ট এভারেস্টের নর্থ ফেস অত্যন্ত সুন্দর করে দেখা যায়। মনে হচ্ছে যে আপনার মাথার উপরে, হাতের পাশে দাঁড়িয়ে আছে মাউন্ট এভারেস্ট। বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট, হিমালয়ের পর্বতমালার গগনবিদারী এই শৃঙ্গের মোহনীয় সৌন্দর্য মুগ্ধ করে পৃথিবীর কোটি কোটি ভ্রমণ পিপাসুকে, গোটা দুনিয়ার মানুষকে নিজ চোখে দেখতে পাওয়া আমার মতো এই ক্ষুদ্র ভ্রমণ পিপাসুর জন্য বিশেষ কিছু। একেবারে আমি আবেগ আপ্লুত। আমার হাতের মুঠোয় হাত বাড়াইলে যেন আমি ছোঁয়া পাচ্ছি সেই মাউন্ট এভারেস্টের পর্বতশৃঙ্গের। সে এক দারুণ অভিজ্ঞতা। দেখেন আপনারা ভিডিওটি, অবশ্যই আপনার ভালো লাগবে। এবং আপনারা যদি কখনো এই সিগার্সে আসেন, অথবা এখান থেকে মানব সরোবর অথবা মানসরোবর অথবা কৈলাস মাউন্টেন পরিক্রমা বা রোকা আপনারা যান, অবশ্যই এই সিগার্সের উপর থেকে আপনাকে যেতে হবে। তবে আপনারা কখনোই ভুলবেন না এই এভারেস্ট বেস ক্যাম্প থেকে মাউন্ট এভারেস্টের এই পর্বতশৃঙ্গ, হিমালয়ের পর্বতশৃঙ্গ দেখবেন অবশ্যই। সেটা যেন আপনাদের কখনোই ভুল না হয়। ধন্যবাদ, ভালো থাকবেন।